হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার পার্টিসিপেন্ট বেঙ্গলি। তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এখনকার এই সেশনে। আজকে আমরা ক্লার্কশিপ নিয়ে আলোচনা করব। ক্লার্কশিপের অনেকের একটা কোয়ারি আমরা পেয়েছি, সেটা হচ্ছে স্যার বই কোনটা পড়ব ক্লার্কশিপের জন্য, কারণ হাতে এখনও বেশ কিছুদিন সময় রয়েছে। যেহেতু ফুড এসআই এক্সামের টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে মার্চ মাসের 16 থেকে 17, তো ক্লার্কশিপ তারপরে বুঝতেই পারছো মার্চের পরে এপ্রিল মেতে হওয়ার সম্ভাবনা একদমই কম, কারণ ভোট জুন মাসে মোটামুটি ভোটের রেজাল্ট যেটা অ্যাজ ইউজুয়াল হয়ে আসে। জুনের শেষ অথবা জুলাইয়ের আগে ক্লার্কশিপ এক্সামিনেশন হচ্ছে না, যেটা আগেও তোমাদের জানিয়েছিলাম, এখনও জানাচ্ছি, আর একটু দেরিও হতে পারে। তো ধরে নাও জুনের শেষ অথবা জুলাই মাসে এক্সাম হচ্ছে। হাতে আজকে আমাদের জানুয়ারি মিডল টাইম, তো ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই 6-7 মাস, 5.5-6 মাস মতো সময় তোমার আরামসে আছে হাতে। তো এই সময়টাতে তুমি নিজেকে ইউটিলাইজ করবে কী করে? এই ইউটিলাইজেশনের জন্য যেটা সবচেয়ে বেশি দরকার, বই পড়বো কি, এটা বিশাল বড় কোয়ারিজ। কোন বই পড়লে ভালো হবে? দেখো, ক্লার্কশিপের জন্য আমি বলবো না যে তোমাকে ইন্ডিভিজুয়ালি সাবজেক্ট ওয়াইজ বই করার দরকার আছে। তোমরা জানো যে এর মধ্যে জিএস পেপার, ম্যাথ, তারপরে ইংলিশ রয়েছে, কিন্তু এমন একটা বই বেসিক্যালি এটার থেকে তোমাদের থেকে কোয়ারি পেয়েছি জিএস এর জন্য কি পড়বো। দেখো, ম্যাথের জন্য অনেকেই সুবীর দাসের বইটা পড়ছো, একদম ডিসেন্ট বই, যথেষ্ট ভালো বই, পড়তে পারো। ইংলিশের জন্য অনেকেই এসপি বক্সি পড়ছো, যারা পড়ছো না পড়ে নিতে পারো, একদমই ডিসেন্ট বই, একদম ঠিকঠাক একটা বই, এসপি বক্সি পড়ো। এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি দেখা যায়, সেখানেও এসপি বক্সি থেকে কিন্তু প্রচুর কিছু কমন তুমি পেয়ে যাচ্ছ। বেসিক্যালি ভোকাবুলারির পোর্শনটা তো অনেকটাই চলে আসছে, এরার কারেকশন এমন কিছু কঠিন আসে না, বিশাল কিছু জটিল আসে না, আসবেও না। একটা হয়তো মডারেট টু ইজি টু মডারেট করবে কোশ্চেন, ধরে রাখা যেতে পারে। তো সেক্ষেত্রে এসপি বক্সি একদম ডিসেন্ট বই। একটা বই পড়ো, 10টা বই ঘাটার বা 10টা বই পড়ার খুব একটা দরকারই নেই, কিন্তু যেটা করো, একটা বই পড়ো, কিন্তু তার উপরে মক টেস্টটাকে প্রচুর দাও, এটা সবার আগে দরকার। কিন্তু যেটা মেন কোয়ারি পেয়েছি, জিএস পেপার মানে জেনারেল স্টাডিজের জন্য, যেহেতু হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, সায়েন্সের আবার 3খানা বিভাগ, তার সাথে সাথে কম্পিউটার, কারেন্ট অ্যাফেয়ার্স, এত কিছু আছে। তো এর জন্য কোন বইটা পড়া যায়? অনেকেই আমাকে বলেছো যে স্যার আমি কি তাহলে লক্ষ্মীকান্ত কিনে নেবো, যে তুমি পলিটি পড়াই, পলিটির জন্য আলাদা করে। দেখো, সেটা তুমি পড়তে পারো, তুমি যদি ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্স হয়ে থাকো, লক্ষ্মীকান্ত তোমার আশা করি পড়া রয়েছে, সেক্ষেত্রে অসুবিধা নেই। কিন্তু যারা ইনিশিয়ালি শুরু করছো, তাদের ক্ষেত্রে তো লক্ষ্মীকান্ত পড়াটার কোনো দরকারই নেই। আর এতটাও টাফ কখনো কোয়েশ্চেন করবে না ক্লার্কশিপ, কারণ ক্লার্কশিপের এক্সামিনেশনটা মাধ্যমিক লেভেলের, ইজি টু মডারেট করবে, এটুকু ধরে রাখো। তো সেক্ষেত্রে একটা ডিসেন্ট বই কোনটা হতে পারে? এমন একটা বই যার মধ্যে সমস্ত বিষয় আছে, কিন্তু যতটুকু দরকার ততটুকু, মানে একদম বিশাল ভাস্ট একটা চ্যাপ্টার, একদম ডিটেল, মানে ইনডেপথ দরকার নেই। এক্সামটার পার্সপেক্টিভে যতটুকু দরকার ততটুকু। সেই হিসেবে যদি দেখা যায়, তুমি যে কোনো ম্যানুয়াল টাইপ অফ যে বইগুলো পাওয়া যায় বাজারে, সেগুলো তুমি নিতে পারো। ম্যানুয়াল টাইপ অফ বই তুমি কলেজ স্ট্রিটে গিয়ে খোঁজ করো, যার মধ্যে ওই হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, জিএস ম্যানুয়াল টাইপের বই বললেই তুমি পেয়ে যাবে। প্রচুর কোম্পানির প্রচুর বই আছে। এবার আড্ডার থেকে কোন বইটা নেব? অনেকেই বলছো জেনারেল নলেজের বইটা নেবো, এটা নিতে পারো, আমি বলছি না নিও না, ওই বইটা তোর মধ্যেও যথেষ্ট ঠিকঠাকভাবে লেখা। এবং কিন্তু তুমি যদি বলো একদম এক্সাম মানে ক্লার্কশিপের জন্যই কোনটা, দেখো ওই যে বইটা রয়েছে, ওই বইটা কিন্তু ক্লার্কশিপ বা ডাব্লিউবিপিএসসির ওভারঅল সব কিছুর মিলিয়ে। কিন্তু এই যে ফুড এসআইয়ের বইটা, এটা হচ্ছে হ্যান্ড রিটেন নোটস, হাতে লেখা নোটস, কিন্তু আমাদের একজন ডেডিকেটেড ফ্যাকাল্টি পুরো হাতে বিষয়টাকে লিখেছেন, দেখতেই পাচ্ছ তোমরা। এটা হয়তো আগে একবার তোমরা দেখেছো। এই বইটা কিন্তু একদম অথেন্টিক হতে পারে, কারণ এর মধ্যে যতটুকু দরকার, দেখো এখানে তোমাদের লোকেশন অফ ফিজিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল পুরো দেওয়া রয়েছে, কিন্তু বিশাল কিছু দরকার নেই। দেখো 3-4টে পেজের মধ্যে শেষ, কিন্তু প্রতিটা বিষয়ের একদম ডিটেল এক্সপ্লেনেশন। এবং শেষে এন্ড অফ দ্য বুক তোমরা দেখবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেওয়া আছে। ফুড এসআইয়ের ক্লার্কশিপ তো নেই, কোনো অসুবিধা নেই। তোমরা যারা এই বইটা নেবে, তাদেরকে এই বইটার মধ্যে কিন্তু জিএসটা খুব ডিটেলসে আছে, একদম যতটুকু দরকার ততটুকুই অবশ্যই। আর ইংলিশ এবং প্রিভিয়াস ইয়ার ক্লার্কশিপের কোশ্চেন তাদেরকে আমরা পিডিএফ আকারে প্রোভাইড করে দেবো, কোনো চিন্তা নেই তাদের জন্য, ঠিক আছে? এই বইটায় প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ফুড এসআইয়ের জন্য সলভ করা আছে। দেখো, ফুড এসআই আর ক্লার্কশিপের জিএস পেপার সেম অ্যাজ, পার্থক্য খুব একটা হয় না। আর বললামই, এই বইটা যারা নেবে তাদেরকে পিডিএফ আকারে অলরেডি তাদের সাথে এই বইটার সাথেই তোমাদের দিয়ে দেওয়া হবে ইংলিশের জায়গাটা, এবং তার সাথে সাথে ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের পুরো অ্যানালাইসিসটা। তো এই বইটা তোমরা নিতে পারো, যথেষ্ট ডিসেন্ট বই, এটুকু তোমরা বলতে পারো। এবং তোমরা যারা নিয়েছো তারাও জানো বইটা কতটা ভালো। এবং এই বইটার ক্ষেত্রে আজ কিন্তু অনেকটাই কম তোমরা পেয়ে যাবে বইটার প্রাইস তোমরা 542 টাকায় কিন্তু পেয়ে যাবে।
ঠিক আছে, Y327 কুপন কোডটা ইউজ করবে, বইটা অনেকটা কমে পেয়ে যাবে। বইটা কিন্তু একদম ডিসেন্ট ফর জিএস পেপার। ম্যাথের জন্য সুবীর দাস, যদিও অনেকে বলবে স্যার আড্ডার প্রমোশন না, সুবীর দাস রুবিসার বইটার সাথে আড্ডার কোনো সম্পর্ক নেই। তোমরা জানো যে এসসি বাক্সি যে বইটার কথা বললাম ইংলিশ, সেটার সাথে আড্ডার কোনো সম্পর্ক নেই। তো তোমাদের যাতে ভালো হয় সেই জায়গাগুলোকেই বলে দিলাম। এরকমই একটা বই নাও। এবার যদি কেউ ইন্ডিভিজুয়ালি পড়তে চাও সেক্ষেত্রে না, এর তো কোনো জায়গা নেই, পড়াশোনা যত ডেপথ হবে তত ভালো, কিন্তু ক্লার্কশিপের জন্য এইটুকুই যথেষ্ট। চলো, এরকমই একটা ইম্পর্টেন্ট বা ইনফরমেটিভ সেশন নিয়ে তোমাদের সাথে নেক্সট দিন আবারও দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের মনের জোর বজায় রেখো, বাকিটুকু তো আরামসেই হয়ে যাবে। থ্যাংক ইউ টু অল অফ ইউ। আর একটা জিনিস তোমাদেরকে জানিয়ে রাখি, আমাদের ক্লার্কশিপে কিন্তু ক্লার্কশিপ এবং ফুড এসআর একত্রিত একটা সেশন এখানে প্রত্যেক দিন, মানে Under-24 বেঙ্গলি চ্যানেলে চলছে। প্রত্যেক দিন সকাল 9টা, দুপুর 12টা, দুপুর 1টা এবং দুপুর 3টে। এবং ক্লার্কশিপের জন্য ইংলিশের সেশন চলছে দুপুর 4টেই, মানে বলতে পারো একদম ব্যাক টু ব্যাক সেশন রাখা হয়েছে, সম্পূর্ণ ফ্রি ক্লাস। এই ক্লাসগুলোর লিঙ্ক এবং ক্লাস পিডিএফ পাওয়ার জন্য 7908913089, আবারও বলছি 7908913089, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠিয়ে দাও। তোমরা অটোমেটেড তোমাদের কাছে গ্রুপ জয়েনের লিঙ্ক পৌঁছে যাবে, গ্রুপে জয়েন হয়ে যাও। গ্রুপে জয়েন হয়ে গেলে ক্লাস লিঙ্ক এবং ক্লাস পিডিএফ তোমরা পেয়ে যাবে এই সেশনসগুলো যেগুলো ফ্রিতে এখানে চলছে সেগুলোর জন্য। আর চাইলে তোমরা ব্যাচে এনরোল করতে পারো, ব্যাচের সিট তো অলমোস্ট ফুল, ব্যাচে সবার এনরোল করার কোনো দরকার নেই, কারণ যাদের যাদের মানে সত্যি একদম প্রিপারেশনের জায়গায় নেই তারা কিন্তু ব্যাচে এনরোল করো, ব্যাচে এনরোল করো, কারণ ভিড় বাড়ানোর কোনো প্রয়োজনই পড়বে না। ঠিক আছে, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট দিনকে এরকম একটা সেশনে। থ্যাংক ইউ।